আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে গুগলের সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস গুগল ড্রাইভ মোবাইল ফোনের মাধ্যমে ইউজ করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে গুগল ড্রাইভে আপনাদের প্রয়োজনীয় তথ্য যেমন হচ্ছে সার্টিফিকেট, এনআইডি কার্ড, কোনো পিকচার কিভাবে সংরক্ষণ করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। তো এজন্য আপনার হচ্ছে ফোনে অবশ্যই খুঁজে নিতে হবে যে গুগল ড্রাইভ নামে যে হচ্ছে অ্যাপসটি সেটি আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোরে যাবেন। দেখুন এই যে প্লে স্টোরে ডাবল ক্লিক করে প্লে স্টোরের ভিতর প্রবেশ করবেন। করার পরে আসলে এটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে না, এজন্য সার্চ অপশনে, প্লে স্টোরের সার্চ অপশনে আপনাদের গুগল ড্রাইভ লিখে সার্চ দিতে হবে। দেখুন এই যে সার্চ ফর অ্যাপ, এই যে অপশনটা দেখছেন সার্চ ফর অ্যাপস, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই জায়গায় এই যে সার্চ অপশন, এখানে লিখে দিবেন গুগল ড্রাইভ। দেখুন আমি লিখে দিচ্ছি গুগল ড্রাইভ লিখে দেওয়ার পরে একটু নিচে তাকালে খুঁজে পাবেন যে গুগল ড্রাইভ আসলে সাজেস্ট করতেছে যে আমি এই গুগল ড্রাইভে চাচ্ছি কিনা। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আমি যেহেতু গুগল ড্রাইভে চাচ্ছি, তো ক্লিক করা মাত্রই এখানে এই যে গুগল ড্রাইভের আইকন এবং এখানে ওপেন অপশন দেখাচ্ছে। দেখুন এই যে গুগল ড্রাইভের আইকন, এখানে ওপেন অপশন দেখাচ্ছে। তো আমি ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। আর আপনাদের যদি গুগল ড্রাইভ না থেকে থাকে তাহলে এখানে ইনস্টল অপশন দেখাবে, ইনস্টলের পর আপনারা ওপেন করতে পারবেন। তো আমার যেহেতু পূর্বেই ইনস্টল করা আছে অ্যাপসটি, তাই হচ্ছে এখানে ওপেন অপশন দেখাচ্ছে। তো আমি এই যে ওপেন অপশন দেখছেন এখানে ক্লিক করে দিচ্ছি। এই ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই আমার সামনে গুগল ড্রাইভের যে হচ্ছে ইন্টারফেস, এটি আমার সামনে চলে আসবে। এখন আমি এখানে হচ্ছে সব কিছু ইনপুট দিতে পারবো। তার আগে আমি গুগল ড্রাইভের কিছু ফিচার সম্বন্ধে আপনাদের পরিচয় করে দিচ্ছি। দেখুন উপরে এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। এটা হচ্ছে মাই ড্রাইভ, অর্থাৎ আপনার গুগল ড্রাইভটি এটা। তারপরে হচ্ছে শেয়ার উইথ মি, অর্থাৎ কেউ যদি লিঙ্ক বা কোনো কিছু শেয়ার করে তাহলে এটা এখানে খুঁজে পাবেন। তারপরে হচ্ছে নিচে দেখুন রিসেন্ট নামে একটি অপশন খুঁজে পাচ্ছেন এখানে। এই রিসেন্টে সাম্প্রতিক কোনো কিছু থাকলে খুঁজে পাবেন। তারপরে স্টার্টে আপনাদের হচ্ছে কোনো কিছু যদি স্টার মার্ক দিয়ে রাখেন তাহলে এই স্টার্টে একটা খুঁজে পাবেন। তারপরে একটি অপশন রয়েছে, এটি হচ্ছে অফলাইনে আপনারা সাধারণত যদি অফলাইনে কোনো কিছু রাখেন তাহলে ইন্টারনেট ছাড়াই অফলাইন থেকে আপনারা খুঁজে পাবেন। তারপরে হচ্ছে ট্রিস, এটা হচ্ছে কোনো কিছু যদি ডিলিট করে দেন নরমালি তাহলে এটা এখানে এসে জমা হবে। তারপর এখান থেকে যদি ডিলিট করে দেন তাহলে এটা একবারে চলে যাবে। তারপরে হচ্ছে দেখুন স্টোরেজ, অর্থাৎ আপনার ফাঁকা কতটুকু আছে এবং আপনি কতটুকু ইউজ করতে পারবেন। 15 জিবির মধ্যে আপনি কতটুকু ইউজ করেছেন এবং কতটুকু ফাঁকা রয়েছে সব কিছু এই জায়গায় উল্লেখ রয়েছে। তো এখান থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন যে আপনার কতটুকু ফাঁকা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। তারপরে আরও নিচের দিকে যদি এই যে প্লাস আইকনটি দেখছেন, নিউ বা প্লাস আইকন, এখানে যদি ক্লিক করেন তাহলে আরও বেশ কিছু অপশন খুঁজে পাবেন। এটি হচ্ছে স্ক্যান, অর্থাৎ আপনি যদি সরাসরি ভিডিও করে বা হচ্ছে কোনো কিছু পিকচার তুলে রেখে দিতে চান তাহলে এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এটি হচ্ছে স্ক্যান অপশন। তারপরে এটি হচ্ছে আপলোড, অর্থাৎ ভিডিও অডিও যদি আপনি কম্পিউটার থেকে নিয়ে আসতে চান তাহলে এখান থেকে ভিডিও অডিও বা পিকচার বা কোনো গুরুত্বপূর্ণ ছবি তাহলে এখান থেকে নেবেন। তারপরে ফোল্ডার, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ফোল্ডার করে যেমন পিকচারের জন্য একটি ফোল্ডার, তারপর ভিডিওর জন্য একটি, অডিওর জন্য, তাহলে এখান থেকে আপনি ফোল্ডার করে নিতে পারবেন। ফোল্ডার করে সুন্দর করে এখানে সুন্দর করে আপলোড করে দিতে পারবেন, অর্থাৎ ফোল্ডার করে ফোল্ডারের ভিতর আপনারা আপলোড করতে পারবেন এই ফোল্ডার অপশন থেকে। তো এটি আমি একটু পরে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গুগল ডক্স। এই গুগল ডক্স থেকে আপনারা হচ্ছে কোনো পিডিএফ বা কোনো কিছু ফাইল যদি গুগল ডক্সে নিয়ে আসেন তাহলে এখান থেকে ওয়ার্ড ফাইলের মতো এডিট বা সংযোজন বিয়োজন করতে পারবেন। এটি হচ্ছে গুগল ডক্সের কাজ। আর এটি হচ্ছে গুগল শিট, অর্থাৎ এক্সেল শিটে যেভাবে কাজ করেন এই গুগল শিটেও আপনারা একইভাবে কাজ করতে পারবেন এই গুগল শিটের মাধ্যমে। তারপরে অপর আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দেখুন গুগল স্লাইড, অর্থাৎ পাওয়ার পয়েন্টে যেভাবে আপনারা কাজ করেন এই যে গুগল স্লাইড দেখছেন এই গুগল স্লাইডেও ক্লিক করে একইভাবে আপনারা পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস।
এখন অন্য অপশন নিয়ে আমি কথা বলতেছি, অর্থাৎ কিভাবে আপনারা পিকচার আপলোড করবেন, ভিডিও, অডিও ইত্যাদি নর্মালি কিভাবে আপনারা আপলোড করবেন এটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই যে প্লাস আইকনটি দেখছেন বা নিউ আইকন বা প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোড অপশন দেখছেন, যদি নর্মালি কোনো কিছু আপলোড করতে চান উপর থেকে নিচ হজবরল অবস্থা হবে। তো এভাবে যদি আপনারা আপলোড করতে চান নর্মালি, তাহলে এই যে আপলোড অপশন দেখছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা দেখাই দিবেন যে কোন জায়গায় আপনার পিকচারটি রয়েছে। তো সেটি আপনাকে দেখাই দিতে হবে, গ্যালারিতে রয়েছে, ড্রাইভে রয়েছে। তো আমার যেহেতু ডাউনলোডে রয়েছে, আমি ডাউনলোডটা দেখাই দিচ্ছি যে আমার হচ্ছে পিকচারটি ডাউনলোডে রয়েছে। আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। এখন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোডে আমার একটি পিকচার রয়েছে, এই পিকচারটি আমি আপলোড করব। দেখুন ইমেজেস, তো এই পিকচারটি আমি আপলোড করতেছি। এখানে হচ্ছে আপলোড করার জন্য একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করতে হবে আপলোডের জন্য। আমার আপলোড হচ্ছে পিকচারটি, একটু আমরা ওয়েট করি, হয়তো বা 2-3 সেকেন্ড লেগে যেতে পারে। হ্যাঁ, আপলোডিং, আমার পিকচারটি আপলোড হয়ে গেছে। দেখুন আমার পিকচারটি এখানে দেখাচ্ছে। তো যে পিকচারটি আমি আপলোড করেছি সেই পিকচারটি অলরেডি আপলোড হয়েছে। এভাবে যদি আপনারা আপলোড করতেই থাকেন, একটার পর একটা আসবে, এমন একটা ভাব হবে যে আপনার পিকচার বা যা কিছু আপলোড করতেছেন, ভিডিও, অডিও, সব কিছু হজবরল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এজন্য আমি সাজেস্ট করব এবং আপনার সবচেয়ে ভালো হবে আলাদা আলাদা ফোল্ডার করে যদি গুগল ড্রাইভে আপলোড করেন, তাহলে আপনার খুঁজে পেতে খুব সহজ হবে। ভিডিওর জন্য একটি ফোল্ডার, অডিওর জন্য একটি ফোল্ডার, ইমেজের জন্য একটি ফোল্ডার, বা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কাজের যদি আপনি ইমেজ আপলোড করতে চান তার জন্য একটি ফোল্ডার। এভাবে যদি ফোল্ডার করে করে সুন্দর করে আপলোড করেন, তাহলে আপনার গুগল ড্রাইভে খুঁজে পেতে একেবারে ইজি হবে। তো আমি সাজেস্ট করব আপনারা এরকমভাবে আপলোড না করে সুন্দর করে ফোল্ডার করে করে আপনারা আপলোড করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ফোল্ডার করে আপলোড করবেন। দেখুন এখানে ফোল্ডার করে আপলোড করার জন্য এই যে প্লাস আইকনটি দেখছেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একটু লেফট সাইডে তাকান, এখানে দেখা যাচ্ছে ফোল্ডার। দেখুন এই যে ফোল্ডার অপশন দেখা যাচ্ছে, ফোল্ডারে আমি ক্লিক করে দিলাম। ফোল্ডারে ক্লিক করার পর নিউ ফোল্ডার নামে একটি লেখা দেখতে পাচ্ছি এবং এই জায়গায় রিনেম করে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে পিকচার যেহেতু আপলোড করব, PICTURE, দেখুন আমি এখানে পিকচার লিখে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে প্রেস করা মাত্রই আমার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি ওকে প্রেস করে দিচ্ছি, একটু লোড নেবে, একটু লোড নিয়ে আমার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। হয়তো বা এখানে ওকে না থাকতে পারে, আপনার ফোনে ক্রিয়েট নামে অপশন থাকতে পারে। তারপরে হচ্ছে ফোল্ডারটি আপনার রেডি হয়ে যাবে। দেখুন আমার পিকচার নামে একটি ফোল্ডার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই পিকচারে, অর্থাৎ এই ফোল্ডারে যে ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম পিকচার নামে, এটাতে কিভাবে আপলোড করব, তো এটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করে আপলোড করেন তাহলে নিচে আপলোড হবে। তো পিকচারে আপলোড করার জন্য এই যে যেই ফোল্ডারে আপনি আপলোড করবেন, অর্থাৎ এই যে প্লাস আইকনে ক্লিক করে যদি এখানে আপলোড করেন তাহলে নিচে আপলোড হবে, একটার পর একটা আপলোড হতে থাকবে। এখন আপনি যেই ফোল্ডারে আপলোড করবেন ওই ফোল্ডারে যদি ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করে তারপর আপলোড করেন, তাহলেই কিন্তু আপনার ওই ফোল্ডারে আপলোড হবে। ফর এক্সাম্পল দেখুন আমি এখানে এই যে পিকচারটি দেখছেন, এই পিকচার ফোল্ডারটি, এটাতে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে নো আইটেমস। এখানে আমি কোনো কিছু আপলোড করিনি এখন পর্যন্ত, কারণ আমি এইমাত্র ফোল্ডারটি ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারে আপলোড করার জন্য এই ফোল্ডারটিতে আমি ক্লিক করলাম, করার পর এই যে প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছি, এই আপলোড অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখুন এই যে আপলোড অপশনটি, এই আপলোড অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেওয়ার পর এখন যদি আমি ড্রাইভ থেকে, অর্থাৎ যেই ফোল্ডারে আমার রয়েছে পিকচারটি বা হচ্ছে ভিডিওটি, সেই ফোল্ডার থেকে যদি আমি আপলোড করি তাহলে আমি করতে পারবো। দেখুন এই যে আমার ডাউনলোডে রয়েছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ইমেজেস, এই অপশনটি, অর্থাৎ এই পিকচারটি আমি নিব, এটাতে ক্লিক করে দিলাম। তো দেওয়া মাত্রই এখন আমার আপলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে, ওয়েটিং টু আপলোড। দেখুন এখানে আপলোড হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে বলতেছে, কারণ হচ্ছে কয়েক এমবি। তো এটি আপলোড হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে। দেখুন আমার এটি আপলোড হয়ে গেছে, আমাকে মেসেজ দিয়ে দিল যে ফাইল আপলোডেড, আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এখন আমার এই যে পিকচার ফোল্ডারটি, একটি পিকচার আমার এখানে আপলোড হয়ে গেছে। তো আপনারা এভাবেই সুন্দর করে যেই ফোল্ডার করবেন সেই ফোল্ডারে ক্লিক করে তারপর আপলোড করবেন, তাহলে আপনার পিকচারটি খুব সুন্দরভাবে আপলোড হবে। অথবা আপনার ভিডিও ফোল্ডার যদি হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটি সুন্দর করে এখানে আপলোড হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।